এই সেই মন্দির যেখানে বলা হয় যে মায়ের রূপ 3 বেলা 3 রকম হয়। এই 10টার সময় মায়ের রূপ হয়ে আছে এখন কুমারী রূপে, 12টা বাজলেই মা হয়ে যাবেন যুবতী। এখানে আসতে হবে, কিন্তু এখানে এসেও কিন্তু অনেকে আগে ধারী দেবী মাকে দর্শন করেন, তারপরে সবাই যায় চারধাম দর্শনে। এই বাপরে, হেভি ভিউ তো। 16 जून 2013 को 7:15 बजे मोटू यहाँ को लाया, इधर को लाया और रात 8, साढ़े 8, 9 बजे वहाँ केदारनाथ में हो गया, परले आ गया। আজকের গল্প উত্তরাখণ্ডের জনপ্রিয় দেবী ধারী দেবীকে নিয়ে, যাকে বলা হয় গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ, এই 4 ধামের রক্ষাকর্তা। এর পিছনে অনেক কারণ রয়েছে। 16 জুন 2013 সাল, যেদিন ধারী দেবী মাকে একটি ক্রেনের মাধ্যমে তার জায়গা বদল করা হয়, সেদিনই ঘটেছিল সব থেকে বড় বিপর্যয় কেদারনাথে। আর এই কাজটা জলবিদ্যুৎ প্রকল্পের জন্যই এখানকার সরকার করেছিল। আর সেদিন সন্ধ্যে 7টায় মাকে ক্রেনে করে তুলে আনা হয়, আর ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে ঘটে যায় কেদারনাথের এই এত বড় বিপর্যয়। যাই হোক, এর গল্পগুলো আমি এই পর্বে তো বলছি, চলো তোমাদেরকে পুরো জার্নিটা শেয়ার করছি। এই জায়গায় পৌঁছানোর জন্য হরিদ্বার থেকে কেদারনাথ, বদ্রীনাথ অথবা যোশীমঠগামী যে কোনো বাসে করে নেমে যেতে হবে এই ধারী দেবীর মন্দিরে। তোমরা তো জানো আমি ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেবের যাত্রা করে ফিরছি। আমি কি করে ফিরছি সেটা তোমাদেরকে আমি এই গল্পে দেখাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। এখন আমি আছি বর্তমানে হেমকুণ্ড সাহেব আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে আপাতত আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে আমি আরও একটা জায়গায় যাব। 4 ধামের গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এই কটা জায়গাকে যিনি রক্ষা করেন সারা বছর ধরে, সেই জায়গাটাতেই আজকে যাব। তবে এই গন্তব্যে আমি বলে দিই যে আমি এসেছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব ঘুরতে। সব থেকে কঠিন একটা ট্রেকের মধ্যে বলা যেতে পারে। কেদারনাথ আর অমরনাথের ট্রেক যারা করেছো তাদের থেকেও কিন্তু কঠিন একটা ট্রেক হচ্ছে এই ট্রেক দুটো। তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখো। আর এখন যে বেরিয়ে পড়লাম, যাওয়ার ভিডিও আমি তেমনভাবে আর কিছু দেখাবো না। যাদের যাওয়ার ভিডিও, রাস্তার ভিডিও দেখার ইচ্ছে হবে কেমন রাস্তা, সেটা তোমরা অবশ্যই গিয়ে গোবিন্দঘাট থেকে আমি যে এইখানে এসে পৌঁছেছিলাম ঘাঙ্গড়িয়াতে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে রাস্তাঘাট ঠিক কেমন। আর আপাতত এই হচ্ছে কিছুটা এরকম রাস্তাঘাট। দেখো, আমাদের এখন পুরো নিচেই কিন্তু এইভাবে নেমে যেতে হবে। এখান থেকে জল পড়ছে, পাহাড়ের দৃশ্য কিন্তু খুব সুন্দর। যাওয়ার দিন এগুলো মেঘলা ছিল। চলো আস্তে আস্তে এগোনো যাক। এই যে আমরা গ্রুপে কিন্তু এই সবাই আছি, আর আমরা সবাই দেখো পিঠে আর ব্যাগ নেই। দেখলাম যে নামতে একটু অসুবিধা হচ্ছে পিঠে ভারী ব্যাগটা নিয়ে, তো ব্যাগটা আমরা পিঠুতে দিয়ে দিলাম। পিঠু আমরা অনেকটা যেহেতু চলে এসেছি, আমাদের 400 টাকা নিল একদম নিচ পর্যন্ত পৌঁছে দেবে। 200 টাকা করে পড়লো আমাদের দুজনের ব্যাগ, আর ওরা আগেই দিয়ে দিয়েছিল 3 জনের ব্যাগ 3টে 1000 টাকা। হ্যাঁ, পার ব্যাগ 500 টাকা বলে, কিন্তু তোমাদের বার্গেন করে নিতে হবে। আজকে কিন্তু আমরা নামবো প্রায় 12 কিলোমিটার। চলো স্মার্ট ওয়াচ কী বলে সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে পিঠুতে আমাদের ব্যাগ যাচ্ছে, এই দাদা এগিয়ে গেল। রাস্তা কিন্তু ফাঁকা ফাঁকা, তার কারণ একটাই, আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, আর যারা নিচ থেকে ওপরে আসছে তারা এখন এসে তেমনভাবে পৌঁছায়নি। কি নামতে কেমন লাগছে? বেশ হাঁটুর ওপরে চাপ পড়ছে। আমরা এখন ভাবছি এই রাস্তা দিয়ে তো আমরা হেঁটে হেঁটে উঠেছি, কি করে উঠেছি। তো ভালো লাগছে, এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব সুন্দর। হ্যাঁ, আর কালকে বৃষ্টি হয়েছে এখানটাতে, রাস্তায় কিন্তু জোক দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর জোক আছে, তাই সাবধানে একটু ওই নুন মোজা, মানে মোজাটা নুনে ভিজিয়ে সেটা শুকিয়ে নিয়ে আসতে হবে। ওই মোজা পরে আসলেই ভালো, ওই মোজা পরে আসলে ভালো। একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, যখন আমরা কোনো একটা ট্রেকিং করি আর সেই সময়টায়
আমরা যখন ট্রেকিং করতে পৌঁছাই, মানে সেই রাস্তাটায় হাঁটতে যাই, সেই রাস্তাটায় আমরা ট্রেক করছি, আর কিছু মানুষ আছে যারা আগের দিন হয়তো ট্রেক করে ফিরছে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা জিজ্ঞেস করতে করতে যাই যে দাদা আর কতটা রাস্তা, আর কতটা রাস্তা, আর কতটা রাস্তা। আর আজকে আমাদেরকে সবাই জিজ্ঞেস করতে করতে যাচ্ছে দাদা আর কতটা রাস্তা। মানে এটাই হয়, সব কিছু যেন একটা সময় ফিরেই আসে সবার কাছে, সবার জীবনে। পরিবর্তনতে দুখানি চ সুখানি চ, মানে এ তো দীর্ঘ বছর ধরে শ্লোক আছে। হ্যাঁ, চক্রের আবর্তনে তোমার দুঃখ এবং সুখ হ্যাঁ, ঘুরতে থাকে। এই জায়গাটা একটু কঠিন রাস্তা, এই যে ঘোড়ায় করে খাবার নিয়ে আসছে, এই জায়গাটাই একটু রাস্তাটা বাজে, আর বাকি আবার গিয়ে ঠিকঠাক রাস্তায় আমরা চলে যাব। ফাইনালি দেখতে পাওয়া গেছে সেই ব্রিজটা। কত তাড়াতাড়ি চলে এসেছি, কত তাড়াতাড়ি। এখানে যে লেখা ডাইভারশন, এই একটা রাস্তা চলে গেল, এই একটা রাস্তা চলে গেল। যারা এই যে নিচ দিয়ে যাচ্ছে, আগের দিনের ভিডিও তোমরা গিয়ে দেখো, যেদিনকার আমরা ঘাঙ্গড়িয়া পৌঁছাচ্ছিলাম সেদিন আমরা নিচ দিয়ে এসেছিলাম, কিন্তু আজকে আমরা এই বড় ব্রিজটা দিয়ে যাব বলে এই রাস্তাটা ধরে যাব। পায়ে কিন্তু একটু প্রেশার পড়ছে, কারণ অনেক নিচে কিন্তু আমরা নেমে যাচ্ছি। ভালোই কষ্ট আছে, বললে হবে না। এই চলে এলাম ব্রিজটার কাছে, পুরো সাসপেনশন ব্রিজ। অসাধারণ অনুভূতি, সেরা। এখন যে জায়গাটা দিয়ে আছি, মোটামুটি এখান থেকে এখনও 3-4 কিলোমিটার কি 5 কিলোমিটার, এখন কোনো নেটওয়ার্ক থাকবে না, না জিও না এয়ারটেল। ব্যাস এবার বিনা ডিস্টার্বে যাবে আরামসে। একটু চড়াই ছিল, আবার পুরো রাস্তা ডাউন, এরকম ডাউন রাস্তা দিয়ে আমরা যাব। এখন 8:40 নাগাদ বেরিয়েছিলাম, 12:53 বাজে এই এসে পৌঁছালাম। এই যে দেখা যাচ্ছে পুলনা গ্রামের এই ট্যাক্সি স্ট্যান্ড। চলো সবাই মিলে এবার এইখানটা দেখার পরে একটু মনে যেন আনন্দ পেলাম যে এবার আমরা এসে পৌঁছালাম। চলো এই এসে এখানে পৌঁছালাম, প্রায় 4.5 ঘন্টা হেঁটে ফেলেছি, আর এসে পৌঁছে গেছি। এই যে পিঠুতে করেই দাদা ব্যাগগুলো এনে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এইবার আমি এখান থেকে 50 টাকা করে আমরা সবাই মিলে একটা এই গাড়ি করে নিলাম, যে গাড়িটা আমাদেরকে আবার গোবিন্দঘাটে পৌঁছে দেবে। এই যে এখানে এই যে ভাই আমাদের লাঠিগুলো আবার জমা দিয়ে দিল, 10 টাকা করে দিল পার লাঠি, যেখান থেকে লাঠিগুলো আমরা নিয়েছিলাম। এই যে আমরা গোবিন্দঘাট চলে এসেছি গুরুদ্বারাতে, আর ব্যাগ কালেক্ট করে নিলাম। আর যে গাড়িটাতে করে এলাম ওই গাড়িটাতেই কথা বললাম, আজকেই ধাড়িদেবীতে চলে যাওয়ার প্ল্যান করছি, তাই আমরা এখন যোশীমঠ চলে যাব। যোশীমঠ থেকে আমরা আবার গাড়ি করে, ওখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, শেয়ার গাড়ি করে আমরা আবার ধাড়িদেবী চলে যাব। তো এরকম কিছুটা প্ল্যান আমরা করেছি, দেখা যাক কতটা সাকসেসফুল হয়। আমরা ভেবেছিলাম এখানে থাকবো, বাট থাকছি আর না। তো ব্যাগ রাখা কিন্তু ফ্রি ছিল, এই যে ব্যাগ, বড় ব্যাগটা আবার পেয়ে গেছি। চলো আপাতত এই জায়গাটাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ি, ওয়াহেগুরু কি ফতে বলে বেরোতে হবে। আর এই গাড়িটায় করে এখন যে আমরা যাব, এই গাড়িটা আমাদের যোশীমঠ নামিয়ে দেবে। আমরা একবারে কথা বলে নিয়েছি, আমাদের থেকে 1500 টাকা নেবে 5 জনের কাছ থেকে, আর পৌঁছে দেবে যোশীমঠ। এই হচ্ছে যোশীমঠের চামোলি স্ট্যান্ড, এটাই হচ্ছে আমরা এসে পৌঁছালাম। এখন আমরা এখান থেকে যাচ্ছি চামোলি পর্যন্ত, যেখানে আমাদের নেবে হচ্ছে 150 টাকা করে ভাড়া। এখান থেকে তোমরা এই যে বাসও আছে, বাস সার্ভিস করেও তোমরা পৌঁছাতে পারো, তবে বাসের সিট পাওয়া কিন্তু মুশকিল, তাই আমাদের এভাবেই যেতে হচ্ছে। তাই আমাদের শেয়ার গাড়িতে যেতে হচ্ছে চামোলি থেকে আমরা আবার শেয়ার গাড়ি করব, তারপরে আমরা পৌঁছাবো। কারণ এখানে ট্রান্সপোর্টেশন যদি আমরা পুরো রিজার্ভ করতে যাই অনেক টাকা বেরিয়ে যাবে, আর যদি আমরা এইভাবে ভেঙে ভেঙে যাই কম টাকাতে হবে, আর কি গাড়ি সার্ভিসটা আমরা পেয়ে যাবো। অন্ধকার কোথায়, যথেষ্ট লাইট। হ্যাঁ এখন এসে পৌঁছালাম আমরা চামোলিতে, আর এখন কিছু খাওয়া দাওয়া করব, করে আবারও আমরা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে নেবো এখান থেকে। দেখি আমরা এখন ভাবছি যে হয় রুদ্রপ্রয়াগ যাব, আর তারপরে রুদ্রপ্রয়াগ থেকে হয়তো আমরা কোনো শেয়ার গাড়ি করে ওখান থেকে চলে যাব আমরা ধাড়িদেবীতে। भैया आपका कॉन्टैक्ट नंबर बोल दो। 7409334969। अच्छा, इधर से धारी देवी तक जी बिल्कुल आपको मैं छोड़ आऊंगा, ऐसी कोई दिक्कत नहीं। धारी देवी भारत सेवा संघ आश्रम पे छोड़ आऊंगा। किराया कितना होता है? 3000 रुपये सर।
গাড়ি আমাদের ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সময় আপডেট হচ্ছে 8টা বেজে 6 মিনিট। 8টায় এসে পৌঁছালাম, মানে প্রায় 5টার পরে, মানে 5টা 15 নাগাদ বেরিয়েছিলাম, তারপরে এখন এসে পৌঁছালাম অনেকটা দূরে। আর এদিকে এসে পৌঁছানোর একটাই কারণ, দেখছো বৃষ্টি পড়ছে। এমনি উত্তরাখণ্ডে অনেক জায়গাতে হাই অ্যালার্ট জারি আছে, আর এখানে হচ্ছে আমরা এসে পৌঁছালাম। এই হচ্ছে ভারত সেবাশ্রম হচ্ছে, আমরা এখন ঢুকছি। এই হচ্ছে রুম 208 নম্বর ভারত সেবাশ্রমে। এই হচ্ছে রুম, দেখো কি সুন্দর। এখানে ব্যাগ রাখার জায়গা আছে, এখানে সমস্ত লাইট বাগেরা কন্ট্রোল করার, এখানে সমস্ত কিছু, এই যে ফ্যান, আর এখানে হচ্ছে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। চলো আর পাচ্ছি না, এবার ফ্রেশ হতে হবে। সারাদিন বুঝতেই পারছো 12 কিলোমিটার হাঁটার পরে এই এসে এখন পৌঁছালাম। মানে কত কিলোমিটার রাস্তায় গাড়িতে করে আসতে হলো। চলো কথা হচ্ছে, আগে ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, কালকে ধারী দেবীর মন্দির দর্শন করব, আরও অনেক জায়গা ঘুরবো। প্রীতম, আরে ওঠো, সকাল হয়ে গেছে। বাইরে দিয়ে দেখো, বাইরে কি সুন্দর লাগছে। কটা বাজে? এখন বাজে সকাল 7টা। 7টা বেজে গেছে। বাইরের ভিউ কেমন গো? দেখো দেখো, এই বাপরে, হেভি ভিউ তো। ছাতে চলো, আরো ভালো লাগবে। চলো তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। গুড মর্নিং সবাইকে। এখন আমরা ভারত সেবাশ্রমে আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, ওরে বাপরে বিশাল সুন্দর ঘুম হয়েছে, আর রাতে শীত করছিল। আর এখন আমরা তোমাদেরকে একটু ভিউ দেখিয়ে নিয়ে আসি। আর ধারী দেবী মন্দির কিন্তু একদম কাছে। চলো, ব্যাস স্নান করে রেডি হয়ে গেছি। এখন যাব ধারী দেবী মন্দির দর্শনে। আর তার আগে দেখিয়ে দিই আমাদের এই রুমগুলো ঠিক কেমন। এই হচ্ছে এই রুমটাতে আমি ছিলাম, এখানে চন্দনদা আছে, আর জানলা দিয়ে এর খুব সুন্দর কিন্তু ভিউ দেখছিলাম, যেটা আমি এক্ষুনি দেখালাম ঘুম থেকে ওঠার সময়। আর আরেকটা জিনিস এখান থেকে দেখাই তোমাদেরকে, এই হচ্ছে ব্যালকনি এরিয়া। এখান থেকে আসার পরে এই হচ্ছে অলকানন্দ নদী। অলকানন্দার জাস্ট এখন নদীর স্রোত দেখো, মারাত্মক কিন্তু এখন স্রোত, আর দুর্দান্ত লাগছে, দুর্দান্ত যাকে বলে। চলো আপাতত আমাদের ব্যালকনি থেকে কিন্তু এই অলকানন্দের এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। এইবার একটু ছাদে যাই, ছাদ থেকে তোমাদের ঘুরে নিয়ে আসি, তারপরে বেরোবো মন্দির দর্শনে। এই হচ্ছে এখানে রাস্তা, এই যে একদম দেখো রাস্তার পাশেই কিন্তু এই ভারত সেবাশ্রম। এই যে আমরা ওই দিক দিয়ে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর এখান থেকে পুরো বাস যাচ্ছে সোজা বদ্রীনাথ কেদারনাথের উদ্দেশ্যে। এই হচ্ছে পুরো জায়গাটা। চলো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই ভারত সেবাশ্রম থেকে যে ছাদ আছে, ছাদ থেকে ঠিক কেমন ভিউটা। দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে এরকম জায়গা করা আছে, আমরা ওই ছাদটাতে যেতে পারবো। চলো। ও কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ জায়গা। এই হচ্ছে জগৎ, এই হচ্ছে উত্তরাখণ্ড। আর এখন এই ভারত সেবাশ্রম থেকে, ভারত সেবাশ্রমের ছাদ থেকে এত সুন্দর যে ভিউ দেখতে পাবো, সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ দুর্দান্ত লাগছে। তো যাই হোক, এই হচ্ছে যেখানে আমি আছি। আর ধারী দেবী মন্দির হচ্ছে পায়ে হেঁটে জাস্ট এইখানে আমাদের যেতে হবে, গেলেই আমরা ধারী দেবী মন্দির দর্শন করতে পারবো। চলো, এই ছাদ থেকে কিন্তু তোমরা দুর্দান্ত একটা ভিউ পাবে, আর আমিও পেলাম, অসাধারণ সুন্দর লাগলো। বেরিয়ে পড়লাম আমরা ভারত সেবাশ্রম থেকে, বা এখানে যারা হোটেলে থাকবে। আর আমরা এখন সময় আপডেট হচ্ছে সকাল 10টা। বেরিয়ে আমরা এখন যাচ্ছি ধারী দেবী মন্দিরে। এই এসে পৌঁছালাম জয় মা ধারী দেবী মায়ের মন্দিরে। দেখো কি সুন্দর করে গেটটা বানানো। এই সেই মন্দির যেখানে বলা হয় যে মায়ের রূপ 3 বেলা 3 রকম হয়। এখন যদি সময় আপডেট বলি সকাল 10টা, এই 10টার সময় মায়ের রূপ হয়ে আছে এখন কুমারী রূপে। এরপরে 12টা বাজতেই মা হয়ে যাবেন যুবতী। এরপর আবার সন্ধে গড়াতেই, রাত হতেই মা হয়ে যাবেন আবার বৃদ্ধারূপী। এই মন্দির এমন এক মন্দির যেখানে মায়ের 3 বেলায় 3 রূপ। আর এই সেই মন্দির, যে মন্দির আমাদের 4টে ধাম উত্তরাখণ্ডের, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ,
এই 4টে ধামকে রক্ষা করে চলেছেন বহু বছরের পর বছর ধরে। মনে করা হয় যে 2013 সালে 16ই জুন যেদিনকার এই কেদারনাথের ডিজাস্টার হয়েছিল, যেদিনকার এই বন্যা পরিস্থিতিতে এত কিছু হয়েছিল, সেদিনকার নাকি এখানের জলবিদ্যুৎ প্রকল্প যখন কাজ চলছিল এখানে কাছেই, তখন মায়ের মূর্তিটিকে ওঠানো হয়েছিল পুরনো জায়গা থেকে, তাকে নতুন জায়গায় নিয়ে আসা হয়। আর সেদিনকারই নাকি এই বিপর্যয় হয়েছিল। মানে ধারী দেবীকে কিন্তু ওই জায়গা থেকে নাড়ালেই বিশাল কিছু হতে পারে। আর এই গল্প কি হয়েছিল আমি তোমাদের ভেতরে গিয়ে বলবো। চলো ভেতরে ঢোকা যাক, আর এখানকার স্থানীয় মানুষ কীভাবে এই ধারী দেবী মন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন সেটাও জানতে হবে। চলো, এখান থেকে এরকম একটা রাস্তা করা আছে, এখান থেকে ঢুকে পড়লাম। আর পেছনে হচ্ছে এই অলকানন্দা নদীর মারাত্মক একটা ভিউ। আর এখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এই রাস্তা ধরে পৌঁছাবো মন্দিরের কাছে। আর এই হচ্ছে ধারী দেবী মায়ের মন্দির। দেখো কি সুন্দর জায়গাতে, অসাধারণ সুন্দর লাগছে। একজন ভারতবাসী হিসেবে, একজন সনাতনী ধর্ম বা হিন্দু ধর্মে হিসেবে আমাদের একটা জিনিস খুব ভালো লাগে, যে আমাদের ভারতবর্ষে যে ঘোরার কত জায়গা আছে। সত্যি কথা বলছি, মানে না দেখলে, না ঘুরলে সত্যি চেনা যায় না, জানা যায় না। আর এই সমস্ত জায়গায় আসতে কিন্তু অতটা বেশি খরচাও নেই। হরিদ্বার স্টেশন আসো, হরিদ্বার স্টেশন থেকে তোমরা যে কোনো বদ্রীনাথ বা কেদারনাথের বাসে ওঠো, যে বাসগুলো যাচ্ছে যোশীমঠ সেখানকার যে কোনো একটা বাসে ওঠো, উঠে নেমে পড়ো এইখানে ধারী দেবী। কত আর 150, 200 বা 300 টাকায় নেবে বাসের টিকিট। এখানে তোমরা বিন্দাস আরামসে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই হচ্ছে কিছু ধারী দেবী মায়ের এই জায়গায় পৌঁছাতে হয় তোমাদের। তো চলো আস্তে আস্তে, এরকম সুন্দর রাস্তা করা আছে, আমরা এগিয়ে যাই। ধারী দেবী মায়ের দর্শন করতে হলে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী যখন 4 ধাম যাত্রা হয় সেই সময় যে আসতে হবে এর কোনো মানে নেই। এখানে কিন্তু সারা বছর ওপেন থাকে এই ধারী দেবী মায়ের মন্দির। আর রাস্তা এরকম ট্রেক করে করে যেতে হয়, মানে জাস্ট হয়তো 1/2 কিলোমিটার তোমাদেরকে এইভাবে নিচু রাস্তা হয়ে যেতে হবে। খুব সুন্দর করে এর মন্দির চত্বরটা বানানো। এখান থেকে আমরা এসে দেখতে পাচ্ছি একটা ভিউ, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এখান থেকে। আবার ওইদিকেও একটা মন্দিরের ভিউ পয়েন্ট আছে ঠিক এখানে। কি সুন্দর দেখো এই ধারী দেবী মায়ের মন্দির, দারুণ দারুণ লাগছে এখান থেকে, জাস্ট অসাধারণ দৃশ্য। এখানে আসতে হবে কিন্তু, এখানে এসেও কিন্তু অনেকে আগে ধারী দেবী মাকে দর্শন করেন, তারপরে সবাই যায় 4 ধাম দর্শনে। তার কারণ যেহেতু ধারী দেবী মা এই 4 ধাম যাত্রার রক্ষাকর্ত্রী বলা হয়, বা 4 ধামের রক্ষাকর্ত্রী, তাই জন্যই সবাই এখানেও একবার আসে। মানে ঢোকার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছি প্রচুর দোকান প্রসাদ আছে। क्या क्या है प्रसाद में थोड़ा दिखाइए। इसमें सिरपल है, चुन्नी है, सिंगार है माता का, अच्छा धूप है, प्रसाद है। अच्छा अच्छा ये पूरा प्रसाद माँ को चढ़ता है। अच्छा, दिखाइए थोड़ा। ये चुन्नी है, हाँ ये सिंगार है माता का, अच्छा, ये सिरपल है, हाँ ये धूप है, ये पिठाई है, ये प्रसाद है। अच्छा ठीक, यही यही चढ़ता है। हाँ जी, ठीक, चुन्नी चढ़ती है, बड़ी चुन्नी भी, अगर माँ के सर में ओढ़ने वाली चुन्नी चाहिए तो वो भी चढ़ती है। अच्छा ये कितना होता है, तेल भी चढ़ता ये है, कितना होता है। इसका 100 रुपये है। 100 रुपये। तेल মানে হেভি দিনে এসছে আজকে, শনিবার, মনেই নেই আজকে, আবার মানে বলা যেতে পারে যে একটা ভালো দিন। বলছে যে এগুলো ये माँ का वस्त्र है, माँ का वस्त्र, मतलब ये हाँ, सर में ओढ़ी जाती है माँ। अच्छा, ये भी पूजा के साथ दिया जाता है। हाँ, पूजा के साथ है ये पूरा सारा। ये कितना करके 100 रुपये। 100 रुपये की है। তো এগুলো 100 টাকা। আমি এটাও একটা নিলাম, এই প্রসাদ, আর এটা নিয়ে আমার তাহলে হলো 200 টাকা। এখানে অনেক দোকান প্রসাদ আছে, বেশ কিন্তু একটা অন্যরকম ভাইব আছে এই জায়গাটাতে, মানে আলাদাই কিন্তু লাগছে, সত্যি অসাধারণ একটা সুন্দর জায়গা। এদিক দিয়ে কিন্তু এই মন্দিরে ভিউ আছে, কি সুন্দর দেখো একবার লাগছে। আবার একটু নিচে এসে এরকম একটা রাস্তা আছে যেখান থেকে তোমরা মন্দিরে এরকম একটা ভিউ পাবে। ওই দিক থেকে আমরা এলাম, এসে এখানে হচ্ছে জুতো রাখার জায়গা, জুতোটা রেখে আমরা এখানে, এই হচ্ছে মেন গেট, এখান থেকে আমরা ঢুকবো। অসাধারণ সুন্দর কিন্তু জায়গাটা। এখন আমরা এই সোজাই যাব, দেখা যাক কত পর্যন্ত মোবাইলের ভিডিও অ্যালাউ করে, যতটা তোমাদের দেখাতে পারি। আর ভেতরে ঠাকুরের মূর্তিটা ঠিক কেমন হয় সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো।
এই যে আগে যখন প্রতিষ্ঠা হয়েছিল মানে আগে এখানে কিছুদিনের জন্য রেখেছিল মন্দিরকে। আচ্ছা, তারপরে আবার মন্দির, পুরনো মন্দির আছে। হ্যাঁ, তারপরে আবার মাকে এখানে রাখা হয়। এখানে দেখো কত ঘন্টা এরকম বাঁধা চারিদিকে এরকম। এই আমরা পুরো পৌঁছে গেছি অলকানন্দা নদীর মাঝখানে একদম। এটাই নাকি সেই পাথরটা যেখানে নাকি মা আটকে গেছিলো, আর এর পেছনেই আছে মায়ের মূর্তিটা। চলো বলছি তোমাদের গল্প, এখান থেকে ওঠা যাক। তো পুরো কিন্তু আমি আপাতত আছি এই অলকানন্দা নদীর পুরো মাঝখানে, যেখানে এই মন্দির। অসাধারণ দৃশ্য। আর কত ঘন্টা এখানে, মনে হয় ঘন্টার মানত হয়। ভেতরে এবার প্রবেশ করি। ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়। এই যে মানত পূরণের ঘন্টা, কি সুন্দর দেখো। बताइए ना कि इधर का क्या हुआ था, कैसे ये इतिहास बना था? ये आद्य शक्ति है, दक्षिण काली है, काली का मंदिर है। ये धारी देवी, धारी गांव है। ये सामने गांव धारी है जो कि द्वापर कालीन है, पांडव कालीन गांव है। पांडव यहीं से स्वर्गारोहण के लिए गया था। अच्छा। इनका गांव धारी होने के कारण प्रसिद्ध नाम धारी देवी हो गया है। वैसे इनका नाम जो है अभिलेखों में माँ कल्याणी दक्षिण काली, काली माँ है। कहा जाता है कि काली का अवतार कालशिला काली मठ में हुआ, केदार घाटी में। वहाँ रक्त बीज आदि का वध करते हुए इस श्री क्षेत्र में भोलेनाथ उनको यहाँ शांत किया। काले से वो कल्याणी हुआ। अच्छा। काली से कल्याणी हुआ। माता यहाँ पहले उग्र पूजा होता था, बलि होता था, भैंसा करता था, 200 बकरा रोज करता था, हफ्ते में 2 दिन भैंसा करता था। 1986 में हमने ये बलि प्रथा बंद किया। भक्तों को बोला इसकी जगह आप घंटा लाओ, यज्ञ कराओ, अनुष्ठान कराओ, क्योंकि ये कल्याणी है। कल्याणी मतलब काल कल्याण करने वाली, किसी को मारने वाली नहीं। ये स्थान पहले पानी में नहीं होना है, बहुत नीचे था। अच्छा। ये जो आप दिखाई दे रहा है अभी नदी अलकनंदा का तट, हाँ। रोड से 400 मीटर में है। पहले 1.5 किलोमीटर नीचे था। अच्छा। जितना आप लोग इधर से आया, ये घूम दिखाई दे रहा है, हाँ। ऐसे ही 4 घूम और नीचे था। अच्छा। फिर ग्राउंड था जिसमें धर्मशालाएं था, सब कुछ था। वो आपने देखा था या फिर? देखा था 2013 से पहले सब था, 2013 से पहले था। अच्छा। जब आपदा सुना होगा आपदा। हाँ हाँ हाँ, जो केदारनाथ का वो हुआ था। हाँ हाँ। यहाँ पर यूपीए सरकार के द्वारा डैम निर्माण किया गया। डैम तो पहले से बन रहा था, लेकिन उसका क्षमता बढ़ा दिया, 330 कर दिया। 200 मेगावाट से 330 कर दिया, जो कि उस जगह को दूर क्षेत्र में आ गया। बहुत विरोध किया हम लोगों ने, नहीं माना। जीपी की कंपनी का था, ठेकेदार जीपी के कंपनी, रेड्डी बंधु था। खूब पैसा बांटा सबको, जमीन खरीदा सबका, डैम तैयार कर दिया। 2012 में 13 में पानी पूरा बंद कर दिया, आगे नहीं जाने दिया। अच्छा। पूरा 1.5 किलोमीटर नीचे होना, 1 किलोमीटर पूरा पानी बढ़ाया, साल भर लगा। बरसात आया, इतना पानी भर गया कि हमको डरा दिया कि आगे टूट जाएगा, आगे तबाह हो जाएगा, ये हो जाएगा, मूर्ति को उठाओ। जगह इन्होंने पहले ही बना दिया था यहाँ पर, कॉलम में लेंटर डाल के। ये वाला कॉलम में लेंटर डाल के पहले जगह बना दिया था। नीचे से 40 मीटर ऊपर वो था। हाँ। नदी दोनों तरफ चले गया, टापू था, टापू से मूर्ति को लाया। 16 जून 2013 को 7:15 बजे मूर्ति यहाँ को लाया, इधर को लाया, और रात 8, साढ़े 8, 9 बजे वहाँ केदारनाथ में वो हो गया, परले आ गया 2-2.5 घंटे बाद। बाप रे। जो कि वो पानी यहाँ पहुँचा, इधर ये पानी 11-12, 1 बजे पहुँचा। तो इनका जो बनाया हुआ था ऐसे हिल रहा था जैसे ट्रेन का डब्बा हिलता है। उस रात मूर्ति को किसी तरह से बचाया, गद्दों में रख करके, जो मूर्ति छत ना हो। कंपनी ने 10 साल लगाया, उसी जमीन को ऊपर उठाया, फिलिंग किया,
40 मीटर बाई 35 मीटर का फिलिंग करके उसी जमीन को ऊपर लाके तब मूर्ति को 28 जनवरी 2023 को यहाँ पर स्थापित किया। पिछले साल 10 साल लगा बनने में, क्योंकि यहाँ पर कॉलम में लेंटर था। कोई भी मूर्ति जब तक उसको पृथ्वी तो या धरताल होगा, पृथ्वी का स्पर्श नहीं मिलेगा, अर्थ नहीं मिलेगा, कहाँ से उसको प्राण प्रतिष्ठा होगा। 10 साल लगा, यहाँ बना, 9 मास स्थापना हो गया। প্রচুর কিন্তু কঠিন গল্পটা, বাপরে শুনে গায়ে কাটা দিয়ে দিল। ধন্যবাদ। সবাই শুনছিল গল্পটা, সবাই শুনছিল। वो अभी दिखाता है, पुराना फोटो मेरे पास है। अच्छा, क्या बात। ये जो चट्टान है इसमें माँ था, ये पेड़ की जो मैं बात कर रहा हूँ। ध्यान से देखो, शेर का आकृति दिखाई देगा, ये शेर का सर है। हाँ 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 बैठा हाँ हुआ है, हाँ ये हाँ, पूंछ है। ये देखिए, एकदम एकदम। ये परिक्रमा बना तो एक टुकड़ा निकल गया, पाँव है बैठा हुआ। ध्यान से देखिए, ये द्रौपदी शिला, ये द्रौपदी जहाँ माँ का पूजा अर्चना करता था। अच्छा, सब जलमग्न हो गया। तो अभी नई सरकार ने सरकार से इसको यहीं से फिलिंग करके, इधर से पूरा फिलिंग करके माँ ठीक उस शेर के ऊपर है। शेर तो नीचे है, लेकिन अब फिलिंग करके ऊपर आ गया। शेर तो चट्टान है ना, ये तो नहीं उड़ सकता। 10 साल यहाँ पर रहा, फिर 28 जनवरी 2023 को माँ यहीं पर ठीक 25 मीटर पर विराजमान है। ओह अच्छा, का फोटो है ये देवी का, मूर्ति वही है। देखिए, इस समय हंस रहा है, उस समय बलि में गुस्सा होता था, उग्र रूप होता था। मूर्ति वही है जो अभी आपने देखा। अभी हंस रहा है, कल्याणी शांत हो गया, ये उग्र पूजा होता था तो उग्र रूप हो जाता था। ये कितने साल पहले का होगा? ये 50 ईयर्स ओल्ड। 50 इयर्स। ये देखो, ये माँ का चट्टान में, ये शेर वाला चट्टान है, अलगनंदा का तट है। ये देखो, इतना सीढ़ी, ये अलगनंदा था, बहुत नीचे था तब। बहुत नीचे था। देखो, यहाँ लोग स्नान करता था, ये घाट था, वही नीचे क्रेन से क्या काम चल रहा था? ये क्रेन से, ये जब क्रेन आया तब का फोटो है, इसी क्रेन से मुंह पर आया यहाँ पर। উনি যখন গল্পটা বলছিলেন আমার পুরো গায়ে কাটা দিয়ে দিচ্ছিল যে সত্যি মানে কত কিছু ইতিহাস লুকিয়ে আছে এই জায়গাটার উপরে। যেদিনকার মাকে ওঠানো হয়েছিল, নাড়ানো হয়েছিল, সেদিনকারই 2013 সালে কেদারনাথের এই বাজে একটা পরিস্থিতি হয়েছিল। তাহলে বুঝতে পারছো যে যে কোনো দেবতার শক্তি কিন্তু সেই লেভেলের হয়, চরম লেভেলের। আর এখানে যে পাথরটাকে উনি দেখাচ্ছিলেন, যে পাথরটাতে এসে ধারী দেবী মা আটকে পড়েছিলেন প্রথম, মানে সেটা বহু বছর আগে, এই হচ্ছে সেই পাথরটা যেখানে মা আটকে আছেন। আর পেছনেই গিয়ে আমরা কিন্তু মূর্তিটা দেখলাম। এই যে ঘন্টাগুলোর কথা বলছিলাম, আমি ঠিকই ধরেছি, যেটা একটা মানত হিসাবেই কাজ করে এখানে। 1986 সালে বলি তুলে, মানে বলি প্রথা তুলে এই ঘন্টা প্রথা নিয়ে এসছেন। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও অনেক জায়গাতে নেই। আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে, যারা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে আমি অনুরোধ করব, উত্তরাখণ্ড সরকার ঠিক যেমন এই প্রথাটা নিয়ে এসছে, আমাদের সাথেও যেন এই ব্যাপারটা হয়। এনারাও কিন্তু বললেন যে এই প্রথাটা আনতে ওনাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, ইভেন জেলে পর্যন্ত যেতে হয়েছে। তো সেটার জন্য আমি বলবো এই এত সুন্দর ঘন্টা বা যে কোনো রকম যেগুলো মাথায় আমাদের আসছে না, সেইগুলো দিয়েও কিন্তু এখানে হয়তো ঘন্টা প্রথা, আমাদের ওখানে এরকম অনেক কিছু আনা যেতেই পারে। অবশ্যই মানে পশু হত্যা না করে আমার মনে হয় এটা সেটা যে কোনো ধর্মের জন্যই প্রযোজ্য। একদম, সেটা কিন্তু খুব সুন্দরও হবে এবং সেটা অনেক ভালো হবে। জায়গাটা এখানেই মাকে কিছুদিনের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। চলো, তাহলে বুঝতে পারলে যে মায়ের কিন্তু মূর্তির যে মাথার অংশটা, মানে মাথাটাই কিন্তু একমাত্র এখানে পুজো করা হয়। আর এখানে যে কালী মঠ আছে, সেখানে মায়ের গলা থেকে পুরো পায়ের অংশ পর্যন্ত সেখানে পুজো করা হয়। মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। আর বহু ত্রেতা যুগ সময়, মানে অনেক যুগ আগে এখানকার যে গ্রামবাসীরা ছিল, তারা নাকি এক কান্নার শব্দ আসে, একজনকে নাকি মানে ঐশ্বরিক এক কান্নার আওয়াজে নাকি তাদের ঘুম ভাঙে। আর তাদেরকে নাকি স্বপ্ন দেখা দেয় যে মা এখানে আটকে আছেন একটা পাথরে, যে পাথরটাই হচ্ছে ওই কালো পাথরটা ওপরে। আর সেখান থেকে মা বলেন যে আমাকে এখানে প্রতিষ্ঠা করার জন্য। তো এটা নাকি শিবেরই একটা বরদান ছিল মাকে এখানে প্রতিষ্ঠা করার। আর মাকে এখানে প্রতিষ্ঠা করার পরে তারপরে কিন্তু মানে উনি চারিদিক এই যে গ্রাম বা যে কোনো বলো, এই পুরো উত্তরাখণ্ডের এই এরিয়াটাকেই উনি রক্ষা করতেন। মানে রক্ষাকর্তা কিন্তু এই জন্যই, বা রক্ষা করতে। এই হচ্ছে এখানকার কিছুটা গল্প, যেটা তোমরা আসলে এখানে দেখতে পারবে, জানতে পারবে যে সত্যি ওই 2013 সালের যেদিনকার মাকে এখান থেকে, মা কিন্তু আরও 30 মিটার নিচে ছিল, তখন উত্তরাখণ্ড সরকারে একটা জলবিদ্যুৎ তৈরির যে কাজ হচ্ছিল, সেই সময় তারা মাকে উঠিয়ে অন্য একটা জায়গায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন। কিন্তু সেটা করতে গিয়ে মা যেহেতু শিলার সাথে আটকে আছেন, সেটা তারা করতে পারে না। আর যেহেতু মাকে শুধু আলাদা করে আনতে চান তারা,
তখনই যখন আনার পরে মাকে একটা জায়গায় যেই রাখেন, সেদিনকারই ছিল ওই 16ই জুন 2013, যেদিনকার এই কেদারনাথের ডিজাস্টার হয়ে যায়, কেদারনাথে এত বড় বন্যা হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে কিছুটা ইতিহাস এখানের। তোমরা আসলে তো অনেকটাই জানতে পারবে, আর আমি তো অনেকটাই তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম। আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। কি সুন্দর দেখো একবার এখান থেকে লাগছে। তোমরা এই জায়গাটা ঘোরার পরে এরপরে একটু এই ব্রিজটাও ঘুরে নিতে পারো। এই চলে এলাম আমরা সাসপেনশন এই ব্রিজটার ওপরে, দেখো কি সুন্দর। আর এখান থেকে মন্দিরের দারুণ কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। দেবী মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে এখান থেকে, অসাধারণ লাগছে, অসাধারণ। চলো, খুব ভালো মতনই কিন্তু দর্শন হয়ে গেল। এখন তো আমি এই আশ্রমে তো আরও একটা দিন থাকছি, কারণ এখানের পরিবেশের জন্য আমার এত ভালো লেগেছে যে আমি আজকের এই দিনটা এখানেই কাটাতে চাই। আর তোমাদেরকে দেখালাম এই ধারী দেবী মায়ের দর্শন। তোমরা এখান থেকে বাস ধরে আবারও হরিদ্বার পৌঁছে যেতে পারো, বা কারোর যদি কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার হয়, তোমরা সকাল সকাল দর্শন করে তোমরা আবারও বেরিয়ে পড়তে পারো সোনপ্রয়াগের উদ্দেশ্যে অথবা বদ্রীনাথের উদ্দেশ্যে। আপাতত হয়ে গেল আমাদের পুজো দেওয়া, চলতে। ভিডিওটাকে এখানেই শেষ করি। এরপরে চেষ্টা করছি যে এখানের যে প্রয়াগগুলো আছে, ইন ফিউচার আমার ইচ্ছা তো আছে, বলেছি তোমাদের যে 5টা প্রয়াগ কভার করার। আজকে আপাতত এখান থেকে তো রুদ্রপ্রয়াগ 18 কিলোমিটার দূরে, চেষ্টা করব যে দেওয়ার পরের কোনো ভিডিওতে। চলো, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।